নিচু জমিতে চারদিকে বাঁধ দিয়ে চাষাবাদের জন্য পোল্ডার পদ্ধতি দক্ষিণ পশ্চিমাঞ্চলে জনপ্রিয় হলেও কে জানতো এই বাঁধ এখন হচ্ছে উপকূলবাসীর মরণ ফাঁদ। নদী বিষয়ক গবেষণা বলছে পলি জমে ভরাট হচ্ছে খুলনা, সাতক্ষীরা ও যশোরের ২০টি নদী। ১০ থেকে ১৫ বছর নদী বক্ষে পলি জমায় নদী হারিয়েছে তার নিষ্কাশন ক্ষমতা। ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খরা, লবণাক্ততা, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষ বাধ্য হচ্ছেন বাস্তুভূমি ছাড়তে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পলি আর বানের পানি আটকে রেখে নিচু জমিতে চারদিকে বাঁধ দিয়ে পোল্ডার পদ্ধতিতে চাষাবাদ করছেন খুলনা, সাতক্ষীরা ও যশোরের কৃষকরা। পোল্ডারের কারণে উজানের পানি প্রবাহ কমে যাওয়ায় তা জমা হয় নদীর বুকে। কিন্তু কে জানতো চাষাবাদের এই বাঁধ একসময় হয়ে উঠবে এলাকাবাসীর মরণ ফাঁদ। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। পোল্ডারের বাইরে থাকা ২০টি উন্মুক্ত নদীর মধ্যে হামকুড়া, আপার শোলমারি, শালতা, মধ্যভদ্রা, ঘ্যাংরাইল নদী, আমতলী, গুয়াচাপা, বুড়িভদ্রা ও প্রাণসায়ের ভরাট হয়ে গেছে। আরও ১১টি নদীর উজান অংশ মৃত অবস্থায় রয়েছে। প্রতিবছর খরা, লবণাক্ততা ও জলবদ্ধতায় এ অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবনযাপনের সংকটে বাস্তুভূমি ত্যাগ করতে বাধ্য হচ্ছেন অনেকে। নদী বুঝি যে এখন জল সত্যি পারে না, এখন জল না সত্যি পেরে যখন বন্যায় তখন বাড়িঘর তো তলায় গেছে। যখন পানিতে তলায় যায় তখনই আমরা ঘর বাড়ি ছেড়ে উঁচু জায়গা যায় তাবু ফেলাই যে থাকি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে। সবসময় এখানে কিন্তু ব্রাকিশ ওয়াটার ছিল, মানে লবণ এবং মিষ্টি পানির মিশ্রণ একটা এলাকা ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে যে লবণ পানিটা আসছে কিন্তু মিষ্টি পানিটা আসছে না, এতে করে লবণাক্তর প্রবণতা অনেক বৃদ্ধি পাচ্ছে। নানা বিতর্কের কারণে বিভিন্ন সমস্যায় ববদহ কপোতক্ষ অববাহিকায় টিআরএম কার্যক্রম বন্ধ আছে। বিকল্প প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানান এই সংসদ সদস্য। নদীর প্রবাহ বের করার নামে যে নদী কেটে ছোট্ট ড্রেন অথবা ছোট্ট খাল তৈরি করা, এটি একেবারেই অপচয়ের শামিল। এরা দুই পাশে মাটি গাদা করে রেখেছে, একটা বর্ষায় সবগুলো নিচে ঢুকে যাবে। আর জলবদ্ধতা দূরীকরণে পাম্প স্থাপন ও নদী খননের কথা বললেন ভূমিমন্ত্রী। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটাকে আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারি কিনা, সেভাবে একটা পরিকল্পনা চলতেছে পানি উন্নয়ন বোর্ডের থেকে, এবং সেটা অনেক দূর এগিয়ে গেছে। এটা বাস্তবায়ন হলে আমরা পানি নিষ্কাশনে যেতে পারবো বলে আশা করছি। নদী রক্ষায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঞ্চলিক বোর্ড গঠন, টিআরএম বাস্তবায়ন, পোল্ডারের মধ্যে আবদ্ধ নদী মুক্ত করা সহ বেশ কিছু সুপারিশ করা হয় নদ নদী রক্ষা বিষয়ক সমাবেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।